হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, हम हर साल भी मिलाद क़याम समझकर मुनाक़िद करता हूँ। मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी मोहब्बतों में लज्जत पाता हूँ। আমি আমার নবীজির প্রেমে প্রতি বছর মিলাদ আর কিয়ামের অনুষ্ঠান করে থাকি। আমার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আমার নবীর প্রেমের স্বাদ উপভোগ করে থাকি। এই দরুদ ইব্রাহিম ছাড়া কোনটা পড়া যাবে না, এর দলিল কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? কোরআন শরীফে তো দরুদ ইব্রাহিম কথা বলা হয়নি, দরুদ পড়ার কথা বলা হয়েছে, সালাম দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে তুমি কেন তোমারটা সেটিং করে আরেকটা নেগলেক্ট করছো? কথা বোঝেন না? বোঝেন না? সোনার ভাইরা, বোঝার চেষ্টা করুন। আমার ব্যাগের ভিতরে কিতাব রয়ে গেছে। বাংলাদেশে যারা সবচেয়ে বেশি মাস্তানি করছেন মিলাদ কিয়াম নিয়ে, যে ভাইরা বলছেন মিলাদ করা বেদাত শিরক, এমনকি আপনার এখানকার 22 নম্বর ডের ব্যাটারি মুন্সি কাফের পর্যন্ত বলেছে। আমার হুজুর সাক্ষী। এই হুজুর আমাকে একদিন করছে, হুজুর আমি বললাম যে মিলাদ কিয়াম করা লাগবে, আর এখানকার ডের ব্যাটারি মুন্সি নাম দাম ধরে দাম বাড়ার দরকার নেই, এ মুন্সি বলতেছে মিলাদ যারা করবে কিয়াম যারা করবে তারা কাফের। নাউযুবিল্লাহ। তাই বললাম, এ মুন্সি কতদূর লেখাপড়া করছিস? মিলাদ কিয়াম যদি কাফের বলা হয় মিলাদ কিয়াম করলে, তাহলে তোদের মুরব্বী প্রথম কাফের হয়েছে। বাংলাদেশে যাদের জন্য তোমরা করে খাচ্ছ, যাদের জন্য বাংলাদেশে মানুষের ভিক্ষা নিয়ে করে খাচ্ছ, সেই হযরতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার মাথার তার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব লিখেছেন। তিনি তার কিতাবের নাম দিয়েছেন তাসাউফ তত্ত্ব, তাসাউফের তত্ত্ব। এই কিতাবের 39 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখতেছেন, আমার নবীকে আমার আল্লাহ আদবের সাথে সালাম দিতে বলেছেন। নবীজির শানে আদব হলো দাঁড়িয়ে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেওয়া। আর শরীফ শরীর মানুষ যারা, ভদ্র মানুষ যারা, তাদের জন্য নবীকে বসে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবির বিষয়। বলুন তো, নবীর সাথে বেয়াদবি করা কি ফরজ না হারাম? হারাম থেকে বাঁচা কি? তাহলে বুঝেন নবীর সাথে বেয়াদবি করলে কতদূর কি হয়। আমরা হিসাব করি নবীর সাথে আদব রক্ষা করা ফরজ, নবীর সাথে বেয়াদবি করা ঈমান নষ্ট। মিলাদ কিয়ামের প্রশ্ন আমার নয়, প্রশ্ন হলো আদব আর বেয়াদবের প্রশ্ন। তুমি নবীর সামনে বেয়াদবি করবা? কত প্রশ্ন নিয়ে আসে, দাঁড়িয়ে দেওয়া লাগবে কেন, বসে দিলেই তো হয়। তো বসেই দাও, তোমরা তো বসেও দাও না, বসেই দাও। কথা কন না কেন? তাও দাও। ইদানিং আবার আসে বলতেছে ইয়া নবী বলা যাবে। কোন তো কি কথা, ইয়া নবী বলা যাবে না? আবার হয়তো সাইফুল হাইজুল হক সাহেব ওনার কিতাবে 38 পৃষ্ঠায় লিখেছেন, সবাই সমস্বরে পড়ুন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ওই একই কথা, বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, এখানে 38 পৃষ্ঠায়। এটা উর্দু অনুবাদ, আর সাইফুল হাইজুল বাংলা অনুবাদ। এটা তো উনিও লিখছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহলে তোমাদের মুরব্বি ভুল করে গেল আর তোমরা ঠিক করতেছ? বাপই ভুল করছে? সুবহানাল্লাহ। তারা জন্ম দিতে নার্স, জন্ম দিতে যদি ভুল করে তাহলে তো গেল, তাহলে অবৈধ সন্তান। তো অবৈধ সন্তান তো সারা জীবন নবীর দুশমন। হিসাব করে ফতোয়া দাও। ফতোয়া দিতে গিয়ে চিন্তা ভাবনা করে ফতোয়া দাও, কোথায় যাচ্ছে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। আর এই সমস্ত আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা আজকে আছেন, সকলের মুরব্বি নাম তার হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাব আমার কাছে ব্যাগের মধ্যে নিয়ে বেড়াই। হাত ফাইসালায় হাফতে মাসাইল কিতাব 7 পৃষ্ঠায় তিনি লিখতেছেন, তিনি আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব, তিনি রশিদ আহমদ গঙ্গুই সাহেব পীর সাহেব, তিনি কাসিম নানতুবি সাহেব পীর সাহেব। ওনাদের নামে আপনাদের জিন্দেগি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নামে ইমদাদিয়া মাদ্রাসা, তার নামে ইমদাদিয়া লাইব্রেরি, তার নামে ইমদাদিয়া যাবতীয় যত ইমদাদিয়া, ইমদাদুল ফতোয়া, ফতোয়া ইমদাদি, ইমদাদুল মুশতাক, সমস্ত কিতাবগুলি তার নামে। হাজী ইমদাদুল্লাহ
মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, हम हर साल भी मिलाद क्याम समझकर मुनाकिद करता हूँ। मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी मोहब्बतों में लज्जत पाता हूँ। আমি আমার নবীজির প্রেমে প্রতি বছর মিলাদ আর কিয়ামের অনুষ্ঠান করে থাকি। আমার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আমার নবীর প্রেমের স্বাদ উপভোগ করে থাকি। মিলাদ কিয়াম করলে শিরক হবে, বেদাত হবে, অথবা কাফির হবে, তাহলে আপনাদের গোড়া কেটে যাবে। কথা বলেন না কেন ভাইজান? আমার সোনার ভাইরা, মাথার তাজ আলিম ওলামারা পায়ে হাত দিয়ে বলবো, সমাজে ফিতনা করবেন না। ফিতনা ফাসাদের জন্য নয়। নবী প্রেম যদি আপনার ভিতরে থাকে বলুন, যদি নবীর দুশ্মনী থাকে তা গোপন রাখুন, মানুষের কাছে প্রকাশ করবেন না। নবীর দুশ্মন যারা তারা কখনো নবীর প্রেমিক হবে না, আর নবীর প্রেমিককে কখনো দুশ্মন বানানো যাবে না। ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? এই জন্য নবীজির প্রেম হচ্ছে ঈমান। নবী প্রেম কি? ঈমান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি খামি ইমদাদুল মুশতাক কিতাবে তিনি লিখতেছেন, আমি আমার নবীর প্রেমে দরুদ সালাম পড়তে পড়তে শত শত বার রূহানি হালতে আমার নবীজিকে আমি দেখতে পেয়েছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ শত শতবার নবীকে দেখছেন। আপনারা যারা বলতেছেন বেদাত শিরক, তারা কয়বার দেখছেন? শয়তানকে কি দেখছেন? হযরত ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভারত পাকিস্তান বাংলাদেশের যত আলিম, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, চারতরিকার ওলিয়া উলিয়া, রাজারবাগ যত ওলিয়া উলিয়া আছেন, এমনকি সরমনাই, তাবলিগি, খারেজি, কওমি, দেওবন্দি, উজানি, ভাটানি, রসুলপুরি যত দল আছেন, সকলের তিনি মাথার তাজ উস্তাদুল আসানিদ। এমন কোন পৃথিবীর আলেম নাই যে আলেম ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সম্পর্কে সামান্যতম উক্তি করে, এমন আলেম খুঁজে পাওয়া যায় নাই। সকলের তিনি ওস্তাদের ওস্তাদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরও তিনি ওস্তাদের ওস্তাদ। সেই আল্লাহর ওলি হযরত ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আপনার আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার কিতাবের নাম। এই কিতাবের 624 পৃষ্ঠার ভিতরে তিনি কি লিখতেছেন একটু চিন্তা ভাবনা করুন ভাইজান। যিনি হলেন উস্তাদুল আসানিদ, যিনি হলেন মারকাজুল আসানিদ, সমস্ত উস্তাদের ওসনাদ সনদ, সমস্ত হাদিসের সনদ, তিনি কি লিখতেছেন? আয় মেরে খোদা ও দয়ার সাগর আল্লাহ, আমার এমন কোন আমল নেই যে আমল দিয়ে আমি আপনার কাছে নাজাত পাওয়ার আশা করতে পারি। কারণ প্রতিটা আমলের ভিতরে একনাস নাও থাকতে পারে, কিন্তু এমন একটা আমল আমি আপনার কাছে তুলে ধরছি, যে আমলটা দুনিয়ার সব আমল নষ্ট হয়ে যেতে পারে, ওই আমল নষ্ট হবার নয়। সে আমল হলো আমার নবীজির শানে আমি মিলাদু কিয়াম করে থাকি। ও আল্লাহ, আপনার নবীর শানে যে আমি ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদু কিয়াম করে থাকি, এই মিলাদু কিয়ামের তোহফা দুনিয়ার সব আমল নষ্ট হতে পারে, এটা নষ্ট হবার নয়। সুতরাং এই আমলটুকুকে আমি ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়ে দিবে। ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মধ্যে পেশাবের পানি দেওয়ার যোগ্যতা আছে? এরা সোনার ভাইরা, মুফতি মুহাদ্দিসেরা, পায়ে হাত দিয়ে বলবো, নিজের পায়ে কুড়াল মারবেন না, গোড়া কাটবেন না, গোড়া কাটা যাবে না। যত কিছুই হোক, বাংলার জমিনে যে যে দল ধর্মের নামে বের হয়েছেন, শুধু আপনারা আমরা ফল ভোগ করতেছি। ইসলামের গাছ লাগিয়েছেন আল্লাহর ওলিরা, গাছ লাগাইছেন ওনারা, আমরা খাচ্ছি ফল। কথা বলেন না কেন? নাকি ভুল তথ্য দিচ্ছি নাকি? আপনি আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসলেন। চিন্তা ভাবনা করুন। ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলের নাম হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি।
আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন আল্লাহর কসম, একদিন আমি নবীর প্রেমে মিলাদ কিয়ামের অনুষ্ঠান করলাম, কিন্তু ওই দিন তেমন কোনো ভালো তবারকের ব্যবস্থা করতে পারলাম না। তবারকের ব্যবস্থা করতে না পেরে, যেহেতু বুখারীর হাদিস আফসুস সালামতু তুইমুত তাম খায়রুন আমাল, উত্তম আমলের মধ্য থেকে আমল একটা দুইটা উত্তম, কাউকে দেখা হলে সালাম দেওয়া, আরেকটা হলো মানুষকে খাদ্য খাওয়ানো। এই জন্য আল্লাহর ওলিদের মাহফিলে খাদ্য খাওয়ানো হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন না। কোন দলিল ছাড়া আমরা চলি না ভাইজান, খেয়াল করুন। তিনি বলতেছিলেন আমি তেমন কোনো ভালো আয়োজন করতে পারলাম না, মানুষগুলো মিলাদের কিয়ামে অনুষ্ঠানে সকলে শরীক হলো, মনটা বড় ব্যথা। আজকে আমার বাড়িতে টাকা নেই, বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম কিছু ছোলা বুট, বুট বোঝেন নাকি? বুট যখন ছোলা সারানো হয় এটা ডাল হয়ে যায়, বুটের ডাল। আর যতক্ষণ ছোলা সহ থাকে এটা কি বলে? বুট, ছোলা বুট। বাড়িতে দেখলাম একটা জায়গাতে সামান্য ছোলা বুট আছে, ওই ছোলা বুট নিয়ে এসে আমি আমার হালিয়া দিয়ে ভেজে নিলাম। ভাজা ছোলা বুট তাড়াতাড়ি, বোঝেনি নাকি? তাড়াতাড়ি ভেজে নিলাম, তবারক হিসেবে সবার হাতে হাতে বন্টন করলাম। রাতের বেলা শুয়ে দেখলাম ব্যথা নিয়ে শুইলাম। আজকে আমি মিলাদ কিয়ামে তেমন ভালো কোনো তবারক দিতে পারলাম না, মনে ব্যথা নিয়ে শুয়ে পড়লাম। রাতের অন্ধকারে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেছে। আমার ঘরের ভিতরে মিশক অম্বরের সুঘ্রাণ। চোখ খুলে দেখি আমার নবীজি, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সামনে হাজির হয়ে বলছে, আব্দুল আজিজ রে, আজকের মিলাদ কিয়ামে তেমন ভালো কোনো তুমি তবারক দিতে পারো নাই, মনটা কষ্ট পেয়েছো। শুনে নাও, তোমার এই তবারকটাই আল্লাহ এবং রাসূলের কাছে কবুল হয়ে গেছে। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আপনি শুনে নেন, ভালো করে শুনে নিন, এটা কেমন করে কবুল হলো লক্ষ্য করে দেখুন। রুহানি হালতে আমি নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মিলাদের মাহফিলে উপস্থিত ছিলাম। তাকায় দেখুন আব্দুল আজিজ, আপনার দেওয়া ওই ছোলা বুটের ভাজি আপনার নবীজির হাত মুবারকে। হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি খেয়াল করে দেখি আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারকের ভিতরে আমার সেই ছোলা বুট ভাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা, চিন্তা ভাবনা করুন, মিলাদ কিয়ামে দলিল আছে না নাই? একটু যাই তো, আগে যাবো, আরো যাবো, আর একটু যাই, আর একটু যাবো। এখানে তো ফিতনা, তাই না? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সব হবে আমল। আর নবীজির প্রেম হলো ঈমান।